রাজনীতি যদি খালি ইনকাম বন্ধ হয়ে যায়, কোনো দল বাংলাদেশে থাকবে না। খালি রাজনীতি করলে টাকা কামাই হয়, টাকার যখন ঠিক করা যায়, উন্নতি করা যায়, এটা যদি বন্ধ করা যায়, একটা দল বাংলাদেশে থাকবে না। কি ভাই? ডক্টর ইনু সেই দিকে নিয়ে যাচ্ছে। এই 5ই আগস্টের আগে বাড়ির বাপের ফয়টা কর্ম তাও করতে দেয় না। আমার দেশে জানা হতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কিন্তু দেখা যায় 18 কোটি মানুষ দাড়ি টুপি জুব্বা, ইসলাম, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, পাঞ্জাবি জুব্বা, ইতিকাফ, রোজা সব পক্ষে, কিন্তু ইসলামের বিপক্ষে। ইসলাম বুঝতে এখনো 10 বছর লাগবে। নেতা কেরে এই কতক্ষণ টাকা এমনি তো উঠাই খালি মন্তত কই বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, হজ করলে মুসলমান হওয়া যায় না, পীরের মুরিদ দিলে মুসলমান হওয়া যায় না, ইমাম হলে মুসলমান হওয়া যায় না, বক্তা হলে মুসলমান হওয়া যায় না, ইসলাম মেনে নিলে মুসলমান হওয়া যায়। আপনার শিক্ষিত লোক, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ কি লাইফ, মানে কি জীবন। ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটা আল্লাহর কাছে প্রিয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম যদি সকল রাজনৈতিক দলের কাছে প্রিয় হতো, সাধারণ মানুষ যদি ইসলামের বিপক্ষেও যায়, রাজনৈতিক দলেরা যদি ইসলামের পক্ষে থাকতো, আমার দেশে ইসলাম বিজয় হয়ে যেত। সাধারণ মানুষ ইসলামের পক্ষে আর নেতারা বিপক্ষে। কতক্ষণ নাকি আপনারা? তাহলে ইসলাম নিয়েই কোনো গোলমাল। আমাকে মুখত আছে ইসলাম, কাজত ইসলাম নাই। এই শিবগঞ্জ উপজেলার 1 বছর আমি বক্তৃতা দিতে, এই 16 বছরের এই সরকারের সময় এক নেতা এসে করছে মঞ্চর, আমি বসে আছি বারে, বলিচ্ছে যে হুজুর মেলা দল আছে তো জামাত করা লাগবে কে? কতক্ষণ রে? আমি একে প্রধান বক্তা বসে আছি বারে, পূব দিক হয় সেই সভা করছে, হুজুর এতগুলো দল আছে, জামাত ইসলামী করা লাগবে, তার কি মানে অন্য দল করা যায় না? আচ্ছা, এটা কি একটা রাজনীতিবিদের কথা? কে ভাই কোন? ঠিক বলেন। হ্যাঁ ঠিক বলেনি। তাহলে তোরা কি একলাই করবে চাস? হেরা চুগা কতক্ষণ আগা হেরা চুগা তুর্কি দলিত বাপ দাদা মুটি করছু, তেহরা চুগা বাপ এমপি, বড় বেটা উপজেলার চেয়ারম্যান, মাঝলা বেটা মেয়র, ওর বউ হলো ইউনিয়নের চেয়ারম্যান, আর ওর লাচ্ছি হলো মেম্বার। কথা কনে রে? তোরাই তো দেশ করতে আমরা হেরা চুগা। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এটা আমাকে মুছে দিয়েছে। যে দেশে ভোট দেওয়া যায়নি, এটা একটা দেশ হলো? এটা কি একটা কথা করছে যে দল আর নাই, ওটা করা লাগবি কে? ওরিটাই করা লাগবি। দেশের মোট মাস তো তুরিটাই করলো, পুলিশ করলো, আর্মি করলো, বিডিআর করলো, ভোটার ওই তোমার কি কয় নির্বাচন কমিশন করলো, দিনের ভোট রাতর দিল, সব তুর্কিরই। তুর্ক আমরা তারাও ধরিনি, ধরছি চলে গেল গা। কতক্ষণ? আজ থেকে 2 বছর আগে ওবায়দুল কাদের কছে যে খেলাগুলো আনলো কথা, যেটা কথা মাথা শোনেন। ওবায়দুল কাদের বলছিল যে আমরা যদি নির্বাচনে যদি ফেল করি,
তাহলে একদিনে 5 লাখ লোক কোন মরে যাবে? কয় লাখ? আচ্ছা 500 মরিছে, ওরকের 500 মরিছে, 150 5 জন। তুই এই কথা মানচক মানে দফকালু, তাহলে এটাই পুরাণ হতো। ওরা খালি মিশা কথা কয়। এই আপনি করে কোন কথা না, কাল্লা ঢোকালে হবে না, কথা ঠিক করা লাগবে। কি কথা ঠিক কিনা? 5 জন মানুষও মরেনি, আর ওই ঘোষণা দিয়ে গেছে 5 লাখ চলে যাবে। ওরা যদি আবার ক্ষমতা থাকলেন 5 বছর, 10 লাখ চলে গেল। কিন্তু আমরা একজন মারিনি, আমরা কাউকে লাঠিলে তারাও ধরিনি। এই বাংলাদেশে আর ভারতবর্ষে একটা আয়াত 2 বার আমল হলো। আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল, লক্ষণ সেন। তাই কোন এই ভারতবর্ষ থেকে পলে গেছিল, উনি আর জীবনে দেশ ফিরতে পারেনি। আর এইবার 250 বছর পর শেখ হাসিনা পলে গেছে, পলে গেছে। এখন এটা কেন পলালো? কোরআনক জিজ্ঞাসা করা লাগবে। কোরআনের একটা আয়াত এই দুনিয়াতে কেবল 2 বার আমল হলো। কয়বার? শোনেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এটা কোন সূরা? আর রহমান। খালি রহমান করলে হবে না, আর রহমান কল। আল্লাহ বলছেন যে তোমরা মানুষ জাতি এবং জিন জাতি যদি আমার বশ্যতা, আমার এতাত স্বীকার না করো, তাহলে আমার রাজ্য থেকে বের হয়ে যাও। তো ওরা বুঝে পারছে আমরা আল্লাহর আনুগত্য করিনি, রসুলের অনুসরণও, অতএব এই দেশে থাকার অধিকার আমাকে নাই। সেই দিন ওরা আল্লাহর হুকুমই চলে গেছে। কথা কন না ভাই? তা আপনার তোরই কয়া লাগবে ঠিক। আপনি বিএনপি সভাপতি শিখে দিলেন বক্তৃতা, আপনি এখন ঠিক করে পারছেন না, আপনাকেও ঠিক করা লাগবে আজ। হ্যাঁ, কথা কন না। এনারা বোঝে সব, কিন্তু কোলে পাওয়ার স্যান্ডেল থাকবে না। হ্যাঁ, কথা কন। কি বেজার হচ্ছেন নাকি? কে ভাই আপনাকে কি গরম ধরছে? তাহলে এই প্যান্ডেল না খুলে রেখে দিত, খুলে দিত, আলোক করে দিত, আলোক করে দিত। এটা তো মাঘ মাসে প্যান্ডেল হতো, এটা তো গরমের প্যান্ডেল নয়। এই কথা ঠিক কিনা? এই কি করে তুলে দিত বা, হ্যাঁ তুলে তো দড়ি দিয়ে বান্ধে দে। হ্যাঁ, দেখ কি আরাম হয়, দেখ এসছি আজ পেয়েছি। কি কি বক্তৃতা হবি নিয়ে আসতো? তাহলে আমি আপনাদেরকে পরীক্ষা করব। 2টা ভাই আছেন এখানে, আপনাকে কোনো মা বলতে যাওয়া যাবে না, আপনাকে একটি ভোট করে থেকে যাবো। কি আমরা অনেক বক্তৃতা শুনছি, দাড়ি, টুপি, জুব্বা, এতেকাব, হজ, উমরা, মসজিদ, মাদ্রাসা, সব বক্তৃতা শুনেছি। এখন আগামীর বক্তৃতা হবে কোরআনের আইনের বক্তৃতা। কথা ঠিক কিনা? আমরা সব দেখেছি, একটা দেখা বাকি আছে, তার নাম হলো আল কোরআন। তার নাম কি? এই কোরআনের আইন কারা কারা দেখতে চান 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে, ঘর হবে না। এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ 10 বছর চালাচ্ছে পৃথিবী জুড়ে। কোন আল্লাহু আকবার। কয় বছর? কোরআন দিয়ে রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। আল্লাহু আকবার।
কোরআন দিয়ে যদি নবী দেশ চালাতে পারে, আমরা কোন লই মধ্যে সই মধ্যে হচ্ছি? দামানদের আইন, চাচার আইন আর বাপের আইন দিয়ে দেশ চলবে, আমরা মেনে নিতে পারি না। কি মুসলমান চালাবে কি দিয়ে? এই কোরআন ছাড়া পৃথিবীর জমিনে শান্তি কায়েম হতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে আসুন আমরা কোরআনের ভেতরে ঢুকতে চাই। এই ঢোকার আগেই পরিবেশটা আমি একটু ঠান্ডা যুক্ত করে নিই। অনেক অনেক গরম হতে ভেতর, কি ভাই, তাই না? হ্যাঁ, ওই দিকে একটু তুলে দাও, বাতাস বাড়ে হাজার, আর এই দিকে একটা আলোক করে দাও, সেই রকম হবে। আমার ভাইরা, রুগী শোনেন, রুগী বোঝেন? রুগী চেনেন না? রুগী কারা? যারা বডির বেদি আছে, তাই না? রুগী যখন ডাক্তারের কাছে যায় 10-12টা পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে রিপোর্ট ডাক্তার পাশ করে দেয়। ওই রিপোর্ট দেখে ময়নুল হাসান সাদিক, আবুল কালাম আজাদ, তার ফজলুল হক কিংবা খোরশেদ আরেফিন, বিভিন্ন ডাক্তাররা ঔষধ লেখে, কিন্তু রুগী কি সমস্যা এটা ডাক্তার পরীক্ষা করে আগেই লিখে দিয়েছে। ওই ডাক্তারের চিকিৎসার জন্য ওষুধ লিখতে আর কোনো চিন্তা করা লাগে? এটি লেখা আছে ব্যায়াম কি, ক্যাচ ক্যাচ করে লেখে। তাহলে ওনারা বডির ডাক্তার, এক্সরে মেশিন আছে, পরীক্ষা আছে, সব লিখে দিয়েছে, খালি শুধু ওষুধ লেখা বাকি। এমবিবিএস ডাক্তার ওষুধ ব্যায়ামের নাম লিখে দিয়েছে, এমবিবিএস ডাক্তার ওষুধ লিখতেছে। ওই ডাক্তারকে কোনো মাথা ঘামাল লাগে? তো ওনারা হলেন বডির ডাক্তার, আর রুগী হলো বডির রুগী। আর এখানে আমি হলাম ইমানের ডাক্তার, আপনারা সবাই, আমরা সবাই হলো ইমানের রুগী। কিন্তু পরীক্ষার কোন যন্ত্র আছে? তাহলে কি চিকিৎসা করবি? এটি ওই ফাঁকা মারা উড়া ফায়ারের বক্তৃতা দিয়ে চলে যাচ্ছে, যার কারণে পৃথিবীর কোনো পরিবর্তন হয় না। আমি আপনাদেরকে একটা পরীক্ষা করব, দেখি আপনাদের ব্যায়াম কি। তাও কি আপনাকে মুখ দিয়ে আপনাকে পরীক্ষা করব। স্লোগান দিতে হবে, দিল উজাড় করে, বুক মুখ ঠিক করে আল্লাহ খুশি করার জন্য স্লোগান দিতে হবে। যে স্লোগান বদরের প্রান্তরে 313 জন সাহাবী রসুলকে সাথে নিয়ে স্লোগান দিয়েছিলেন, আল কোরআনের আলো, মদিনার সংসদের আলো। সাহাবীদের সংসদ ছিল মদিনা, আর বাংলাদেশের মানুষের এই সংসদ কোথায়? ঢাকায়। তাহলে ওই সময় বদরের সাহাবীরা সংসদে, মদিনার সংসদে আলো বলছে, তাহলে আমাকে কি বলা লাগবে? আল কোরআনের আলো, সংসদে আলো। তে আপনি এই স্লোগান না দিয়ে ঘরে ঘরে করছেন, ঘরে ঘরে চেনেন? এই গ্রামে কমপক্ষে 100 ঘর, 100 বাড়ি আছে, কথা ঠিক কিনা? 100 বাড়ি যদি থাকে, যার বাড়িতে 4টা ছেলে আছে, একটা শাশুড়ি আছে, ওই বাড়িতে 4টা কোরআন শরীফ আছে 4 বেটা বউয়ের কাছে, আর শাশুড়ির কাছে কয়টা আছে? তাহলে সব মিলে কত? এই বাড়ি, এই গ্রামে যদি 100 বাড়ি থাকে, ওইরকম 4টা মানুষ যদি থাকে, তাহলে এই গ্রামে কতশো কোরআন আছে? 500। তো এই বেড়াবালাতে আছে 500, পুরা শিবগঞ্জ কতটা গ্রাম আছে? 200, কমপক্ষে 52টা গ্রাম আছে শিবগঞ্জ। তাহলে এতটা গ্রামে, পার গ্রামে যদি 500 থাকে, তাহলে কতটা কোরআন আছে? এই কথা কন। আবার মাদ্রাসা আছে, আবার মসজিদ আছে, হাজার হাজার কোরআন। তারপরেও দেখা যায় আলাদিপুর সবার থেকে হুন্ডা চুরি হতো। কত ঘনে রে? তে কোরআন বলে ঘলত দিলে বলে এলে বন্ধায় কহলা। সারা বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 5,12,000 মসজিদ, হাজার হাজার জাকির, লক্ষ লক্ষ তবলিগ, কোটি কোটি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, মাহমুদুর রহমান মান্না, হাজারো দল আছে, তারা ইমানদার দাবিদার। কয়েক হাজার কোটি কোরআন বাংলাদেশে আছে।
তারপরে বাংলাদেশে চুরি বন্ধ হচ্ছে, দুর্নীতি বন্ধ হচ্ছে, জানা বন্ধ হচ্ছে, সুদ হারাম হচ্ছে। তাহলে কোরআন বাড়ি বাড়ি মাদ্রাসা মসজিদ সব জায়গাতে আছে, কোনো লাভ হয়নি। একটা কোরআন যদি খালি সংসদে নিয়ে যা বলা হয় যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। এটা হলো সংসদের বক্তৃতা। কত মানুষ গেল সংসদে মাস্তানি দিল, সংসদের দেয় জনগণের উপকার নাই, খালি দলাদলি আর হুড়োহুড়ি। রাজনীতি যদি খালি ইনকাম বন্ধ হয়ে যায়, কোনো দল বাংলাদেশে থাকবে না। খালি রাজনীতি করলে টাকা কামাই হয়, টাকার যখন ঠিক করা যায়, উন্নতি করা যায়, এটা যদি বন্ধ করা যায়, একটা দল বাংলাদেশে থাকবে না। কি ভাই? ডক্টর ইনুস সেই দিকে নিয়ে যাচ্ছে দেশ। এই 5ই আগস্টের আগে বাড়ির বাপের ফয়তা কর্ম তাও করতে দেয় না। বাপের ফয়তা করবে চাচ্ছি, কত গরু জবা করা হবে না, মাইক টাঙ্গান হবে না, এমনি ঘরের মধ্যে আর সেই ডক্টর ইউনূস কাছে কোনো অনুমতি ছাড়াই মাহফিল হবে। আরাম হচ্ছে না এখন? বাপরে বাপরে বাপ, কি কথা রে! ডিসি এসপি পুলিশের অনুমতি নিয়ে সভা করা লাগছে। এখন দুই গ্রুপের মধ্যে কাজে লেগে একজনের নাম দিয়েছে আর একজনের দেয়নি, ওরাই যা থানা তারা গ্রুপ করছে, স্যার ওটি তো সভা হয় গোলমাল হবি, তাহলে আর দায় দায়িত্ব কোনো আপনাকে রে। ওই জন্য পুলিশ এসে প্যান্ডেল ভাঙিয়ে দিয়েছে। পুলিশের কোনো দোষ নাই, ওরা জীবনে সবার বিরোধিতা করেনি, এরাই উস্কানি দিয়ে এগুলো করেছে। আবার কি ওই রাস্তার দাবার চাচ্ছেন আপনারা? নির্বিঘ্নে যারা কোরআনের কথা বলতে দিবে তাদেরকে আমরা ভোট দেব। আমরা সব দেখেছি, একবার ইসলাম দেখতে চাই। তাহলে তাকবীর দিতে পারবেন? তাহলে গলা খাকার দিয়ে এলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস দেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই,